এটা হচ্ছে জাদুঘর। এই পাশে দিয়ে আরেকটা গেস্ট হাউস আছে। এটা হচ্ছে সেই গেস্ট হাউস। এই পাশটা অনেক সুন্দর নিরিবিলি, সবুজে ঘেরা একটা সাইড। আর এটা হচ্ছে গেস্ট হাউস। এই সাইড দিয়ে হচ্ছে রাস্তা আছে আবার। ও এই পাশ দিয়ে তো আরো একটা গেট আছে। এটা হচ্ছে একটা গেস্ট হাউস। এই পাশের বিল্ডিং গুলা সবগুলা হচ্ছে জাদুঘরের মধ্যে। এই গেস্ট হাউসটা অনেক বড় আছে। এই পাশটা একদম সবুজে ঘেরা, পুরো ফাঁকা একটা জায়গা। ওই পাশে কিছু বসার জায়গা রয়েছে, রেস্ট নেওয়া যায় এই পাশে। এই পাশে এসে থাকলে আর মনে হয় ফ্যান এসি লাগবে না, এত পরিমাণ ঠান্ডা এই জায়গাটা। তবে এই বিল্ডিংটা অনেক সুন্দর, পুরা ভুতুরে ভুতুরে একটা অবস্থা, আবার খুবই শান্ত। এই বিল্ডিং গুলো মনে হয় ভিতরে অনেক ঠান্ডাই হবে। এর পাশে একটা সুন্দর ব্যালকনি আছে, খোলা ব্যালকনি, যেটা তো আমার ভীষণ পছন্দের। এই পাশটা অনেক সুন্দর, ঠান্ডা, পুরা গাছে ভরা। তার সামনে দিয়ে একটা রাস্তা। এরকম একটা বাঙ্গো হলে আর কিছু লাগে না। এই গাছের আমগুলো সব পেকে গেছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে হলুদ হলুদ আম, সব আম সব পেকে আছে। এই ভিতরটা অনেক সুন্দর, পুরা গাছে ফুল ভরা আছে। এটা হচ্ছে মেইনলি এখানে জাদুঘর সাইডটা। এখানে অনেক চন্দ্রমল্লিকা গাছ ছিল। এখানে স্তম্ভগুলো দেখলে একটু দেখার মতো, এত মোটা মোটা ক্লিয়ার। তবে ভিতরটা অনেক ঠান্ডা, এই যে এত উঁচু উঁচু থাকার কারণে ভিতরটা অনেক ঠান্ডা। এই পাশের রুমগুলো হচ্ছে সব পরিত্যক্ত, কেউ থাকে এখানে। বড় বড় ওই যে উপরে সেখানেও জানালা দিয়ে রাখছে, এখানে কিছু রাখার জন্য। অনেক উঁচু উঁচু করে বানানো, যার কারণে এখানে অনেক